প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জান্নাত। আজকে আপনাদের সামনে একটা মুখরোচক রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে মিষ্টির দোকানের মতন মতিচুর লাড্ডু। আর লাড্ডু খেতে ভালো লাগে না এরকম কিন্তু খুব কম মানুষই আছি। তো খুব সহজভাবে এবং কম সময়ে কিভাবে এই লাড্ডুটা তৈরি করতে পারবেন একদম পারফেক্টলি, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখে নেওয়া যাক। তো মতিচুর লাড্ডু বানানোর জন্য প্রথমে আমরা মতিগুলো বানিয়ে নেব। এর জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ বেসন। বেসনটাকে আগে থেকে একটু চেলে নিতে হবে, এতে করে এর ভেতরে যে লাম্পসগুলো থাকবে সেগুলো একদম ভালোভাবে পানির সাথে মিশে যাবে। এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতন পানি, নর্মাল পানি। পানিটা অ্যাড করার সময় আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, প্রিয় দর্শক আমি খুবই দুঃখিত। তো 1.5 কাপ বেসনের জন্য 1 কাপ পানি ব্যবহার করতে হবে। আর এই পানিটা দিয়ে বেসনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো বেশি মেশানো যাবে না, এতে করে কিন্তু ব্যাটারটা বেশি পাতলা হয়ে যাবে। তখন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে মতিগুলো বড় হয়ে যাবে। তো কোনো হ্যান্ড উইচ দিয়ে না মেশানোই ভালো, এভাবে একটা চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। তো আমার ব্যাটারটা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ভাজার জন্য একটা চুলাতে প্যান বসিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন একটু গরম হবে তখন এভাবে একটু চেক করে নিতে পারেন যে তেলটা পুরোপুরি গরম হয়েছে কিনা। যখন দেখবেন যে এরকম 1 ফোঁটা বেসন দেওয়ার সঙ্গে সঙ্গে এটা উপরে চলে আসছে, তখনই বুঝতে হবে যে তেলটা পারফেক্টলি গরম হয়েছে। তখন এর ভেতরে আমরা মতিগুলো ভেজে নেব। তো মতিগুলো ভাজার জন্য আমি এরকম একটা ট্রে ব্যবহার করছি ছিদ্রযুক্ত। আপনাদের হাতের কাছে যে প্রকারের ট্রে আছে ছিদ্রযুক্ত বা চামচ আছে আপনারা সেটা ব্যবহার করতে পারবেন। তবে চেষ্টা করবেন খুব ছোট ছিদ্রযুক্ত ট্রে বা চামচ ব্যবহার করতে, এতে করে মতিগুলো খুব ছোট হবে। তো এভাবে 1 চামচ বেটার এর ওপরে দিয়ে দিলাম। আর তেল থেকে প্রায় 6 থেকে 7 ইঞ্চি উপরে নিয়ে এভাবে হাত দিয়ে এভাবে দেখুন একটু ঝেড়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে মতিগুলো তেলের ভেতরে ভেসে উঠবে। আর এভাবে উপর দিয়ে একটু ঝেড়ে নিলে কিন্তু সবগুলো মতির সাইজও কিন্তু একই রকম হবে। তো এটাকে আমি প্রায় 10 থেকে 15 সেকেন্ডের মতন তেলে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে একটা চা ছেঁকার ছাঁকনি দিয়ে এটাকে আমি তুলে নিচ্ছি। তো এভাবে সবগুলো মতি ভেজে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন যে মতিগুলো কিন্তু খুব ছোট ছোট হয়েছে। তো আমি এভাবে সবগুলো মতি ভেজে নিয়েছি। আর দেখুন এই মতিগুলো কিন্তু আমরা যে বুন্দিয়া তৈরি করি তার তুলনায় কিন্তু অনেক অংশে ছোট ছোট। তো এভাবে যদি আপনারা ছোট কোনো ছিদ্রযুক্ত ট্রে বা চামচ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মতিগুলো এরকম ছোট হবে। আর মতিগুলো কিন্তু বেশি ভাজা যাবে না, মিডিয়াম টু লো হিটে এটাকে ভেজে নিতে হবে প্রায় 10 থেকে 15 সেকেন্ডের মতন করে। এর থেকে বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু মতিগুলো শক্ত হয়ে যাবে, মিষ্টিটা কিন্তু সফট হবে না। এখন আমি চিনি সিরাপটা তৈরি করে নেব। এর জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। এর ভেতরে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ চিনি। বেসনের ব্যাটারটা তৈরি করার সময় আমরা যে রেশিওতে বেসন ও পানি ব্যবহার করেছিলাম ঠিক সেম রেশিওতে কিন্তু আমরা এখানে চিনি ও পানিটা ব্যবহার করব এই চিনির সিরাপটা তৈরি করার সময়। আমরা 1.5 কাপ বেসন ব্যবহার করেছিলাম আর 1 কাপ পানি ব্যবহার করেছিলাম। এখানে আমি 1.5 কাপ চিনি ব্যবহার করছি আর দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতন পানি। এখন চিনি এবং পানিটাকে একটু মিশিয়ে নেব মিডিয়াম টু হাই হিটে, যতক্ষণ না পর্যন্ত এর ভেতরে একটা বলক চলে আসে। তো যখন চিনিটা গলে এরকম একটা বলক চলে আসবে ওই পর্যায়ে আমি এর ভেতরে অ্যাড করছি প্রায় 1/2 চা চামচের মতন জর্দার রং। এখানে আপনাদের পছন্দ মতন যে কোনো কালার ব্যবহার করতে পারবেন, তবে সাধারণত মিষ্টির দোকানগুলোতে এই জর্দার রংটাই ব্যবহার করা হয়, তবে ইয়েলো ফুড কালারটাও আপনারা ব্যবহার করতে পারবেন। তো রংটাকে একটু ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তো রংটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে যখন আর একটা বলক চলে আসবে তখন ওই পর্যায়ে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতন লেবুর রস। এই লেবুর রসটা ব্যবহার করলে আপনার এই চিনির সিরাপটা ক্রিস্টালাইজ হয়ে যাবে না। লেবুর রসটার সাথে ভালোভাবে একটু মিশিয়ে নেওয়ার পর এর ভেতরে অ্যাড করছি 1 চা চামচের মতন কেওড়া জল। কেওড়া জলটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর মিষ্টির দোকানে যে উপকরণগুলোই ব্যবহার করা হয় আমি কিন্তু এখানে ঠিক সেই উপকরণগুলোই ব্যবহার করছি। সিরাপটাকে একটু জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত একটু আঠালো ভাব চলে আসে। যখন এরকম একটা আঠালো ভাব চলে আসবে দেখতে পাচ্ছেন
এরকম একতার বা দুইতার হওয়ার কোনো প্রয়োজন নেই। এরকম একটা আঠালো ভাব চলে আসলেই ওই পর্যায়ে আমরা যে মতিগুলো ভেজে রেখেছিলাম সেই মতিগুলো এর ভেতরে অ্যাড করে দিচ্ছি। মতিগুলো সিরাপে দেওয়ার আগে অবশ্যই খেয়াল রাখবেন যাতে মতিগুলো সম্পূর্ণরূপে ঠান্ডা থাকে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এখন এই মতিগুলোকে সিরাপের সাথে সম্পূর্ণরূপে মিশিয়ে নিতে হবে। তো এভাবে চামচ দিয়ে নেড়ে নেড়ে সিরাপের সাথে সম্পূর্ণভাবে মতিগুলোকে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার এক পর্যায়ে দেখবেন যে সুন্দর একটা বলক চলে এসেছে আর সিরাপটাও তুলনামূলকভাবে কমে এসেছে। যখন সিরাপটা এরকম কমে আসবে তখন ওই পর্যায়ে ঢাকনা দিয়ে এটাকে 4 থেকে 5 মিনিটের মতন রান্না করে নিতে হবে। আর এই 4 থেকে 5 মিনিটের মধ্যে কিন্তু এই মতিগুলো সিরাপটাকে সম্পূর্ণরূপে টেনে নেবে এবং অনেকটা সফট হয়ে আসবে। তো 4 থেকে 5 মিনিট পরে দেখুন মতিগুলো প্রায় অলমোস্ট সিরাপটাকে টেনে নিয়েছে। যখন এরকম একটা মাখালো ভাব আসবে ওই পর্যায়ে চুলা থেকে এটা নামিয়ে নিতে হবে। আর ঠান্ডা হলে কিন্তু এটা আর একটু ঝরঝরে হবে, তাই এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে আমি এটাকে একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এটাকে আমি একটু হালকা ঠান্ডা করে নিচ্ছি। আর এর ভেতরে অ্যাড করছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম আর 2 টেবিল চামচ পরিমাণ পেস্তা বাদাম কুচি। কাজু বাদাম এবং পেস্তা বাদাম কুচিটা টোটালি অপশনাল। আপনারা আপনাদের পছন্দ মতন বাদাম কুচি, কিশমিশ, খোয়া ক্ষীর অথবা মাওয়া এখানে ব্যবহার করতে পারবেন। আবার চাইলে এটা স্কিপও করতে পারবেন। তো বাদামগুলোকে আমি খুব ভালোভাবে মতিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। আমার কাছে এই বাদামগুলো মেশালে লাড্ডুটা খেতে খুবই ভালো লাগে। প্রতিটা কামড়ে বাদামেরও ফ্লেভার পাওয়া যায়। তো এর জন্য আমি এখানে বাদামটা ব্যবহার করেছি। আমার মেশানো হয়ে গিয়েছে। এখন এটাকে আমি লাড্ডু শেপ দিয়ে নিচ্ছি। আমি রাউন্ড শেপ করে লাড্ডু শেপ দিয়ে নিচ্ছি। আপনারা পছন্দ মতন শেপ দিয়ে নিতে পারবেন। আমি মাঝারি লাড্ডু শেপ দিয়ে নিয়েছি, আপনারা বড় অথবা ছোট শেপও দিতে পারবেন। মতিগুলো যদি পারফেক্টলি কুক হয় তাহলে কিন্তু খুব সহজে এরকম লাড্ডু শেপ দেওয়া যায়। সেক্ষেত্রে একটু প্রেস করে করে লাড্ডু শেপ দিয়ে নেবেন, এতে করে লাড্ডুগুলো সহজে খুলে যাবে না। তো আমি এভাবে সবগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি। ব্যাস প্রিয় দর্শক, এখন তো শুধু খাওয়ার পালা। এই লাড্ডুগুলো খেতে ভীষণ মজার হয়, রসালো একটা ভাব আছে। যারা এটা বানিয়ে একবার খেয়েছেন তারাই বুঝতে পারবেন এটা কতটা মজা। কাউকে মিষ্টি মুখ করাতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু বেসন আর চিনি দিয়ে এই মজাদার লাড্ডুগুলো বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে। এই লাড্ডুগুলো আপনারা ফ্রিজে সংরক্ষণ করেও খেতে পারবেন প্রায় 2 থেকে 3 সপ্তাহের জন্য। এই লাড্ডুগুলো আপনারা অতিথির আপ্যায়নেও ব্যবহার করতে পারেন অথবা কাউকে গিফটও করতে পারেন। তো আপনাদের সাথে একটা ভেঙে শেয়ার করছি এটা কতটা সফট আর রসালো হয়েছে। প্রিয় দর্শক, দেখেই হয়তো বা বুঝতে পারছেন এটা কতটা জুসি এবং সফট হয়েছে। মিষ্টির দোকানে সব থেকে মুখরোচক একটা রেসিপি হচ্ছে এই লাড্ডু। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।